এই চ্যালেঞ্জে আপনাদেরকে বিট করতে হবে শেফদের। আমার ডোটা সেকেন্ডবার বানাতে হয়েছে, এর জন্য একটু পিছায় আছি। আসলে জিনিসটা যত ইজি দেখতে তত ইজি না। সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো। সারা দেশের নানা প্রান্তের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। তাদের চোখে একটিই স্বপ্ন, রান্নার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন, নিজের রান্নার প্রতিভা সারা দেশকে জানানোর স্বপ্ন। সাথে আরও পাবেন 15 লক্ষ টাকা, সম্মাননা, আরও অনেক সম্ভাবনা। তবে কাজটা সহজ নয়, কারণ তুখুরের প্রতিযোগীরা শ্রেষ্ঠত্ব প্রমাণে কেউ কাউকে ছাড় দেবেন না। আর তার জন্য প্রতি পদে তাদের নিতে হচ্ছে প্রস্তুতি, দিতে হচ্ছে কঠিন পরীক্ষা, সামলাতে হচ্ছে তীব্র মানসিক চাপ। এই কঠিন পরীক্ষা শেষে কে হবেন এবারের সেরা, জানতে হলে দেখতে থাকুন সেরা রাঁধুনি 1427। আজকে আমাদের চ্যালেঞ্জের নাম হচ্ছে জাস্ট বেক ইট। বেকিংয়ের দক্ষতা প্রমাণে জাস্ট বেক ইট চ্যালেঞ্জ শেষে গত পর্বে মহামঞ্চ থেকে বিদায় নিয়েছেন রাজশাহী শর্মী। রয়ে গেছেন সেরা চার। উই উইল মিস ইউ। আমন্ত্রণ দেশের সবচেয়ে বড় আর মোস্ট এক্সাইটিং কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি 1427। আপনাদের সাথে আছি আমি মারিয়া নূর, আর আমার সাথে আছেন কঠিন সব চ্যালেঞ্জের বাধা পেরিয়ে আমাদের সেরা চার। আর কয়েকটি লড়াইয়ের পর যিনি সবাইকে ছাড়িয়ে যাবেন তিনিই হবেন সেরা রাঁধুনি। সেরা রাঁধুনি হবার গৌরব এবং নিজের রান্নার প্রতিভার কথা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পাবেন 15 লক্ষ টাকা। আর প্রথম ও দ্বিতীয় রানার আপ পাবেন যথাক্রমে 10 ও 5 লক্ষ টাকা। দর্শক, মহামঞ্চে চ্যালেঞ্জ বাকি আছে আর একটি, এরপর প্রফেশনাল দুটি চ্যালেঞ্জ ও গ্র্যান্ড ফিনালে। তার মানে আজ ও আগামী পর্বে আমাদের সেরা চার লড়বেন মহামঞ্চের শেষ চ্যালেঞ্জ, যা শেষে বাদ পড়বেন একজন। আর এই চ্যালেঞ্জ শেষে একজনকে পোড়াবে স্বপ্নভঙ্গের বেদনা। কিন্তু আমরা আশাহতের কথা বলতে চাই না। আমাদের সেরা চার ক্যামেরার সামনে নিজেদের আশাবাদের কথা বলেছেন, তাদের একজনের কথা চলুন শুনে আসি। রান্নাটা শুরু হয় অ্যাকচুয়ালি আম্মুর কাছ থেকে, বাট মেইন জার্নিটা আমার শুরু হয় যখন হচ্ছে আমি ইউনিভার্সিটিতে উঠি। ইউনিভার্সিটির মানুষজন যখন সবাই অনেক ইন্সপায়ার করতো যে না তোমার রান্না অনেক মজা হয়, ওদের কাছ থেকে শুনে রান্নার প্রতি আগ্রহটা তৈরি হয়। 1427-এর অ্যানাউন্সমেন্ট হলো, আমার ফ্রেন্ডরা সবাই অ্যাকচুয়ালি আমার ছোটো বোন, ওরা সবাই মিলে অ্যাকচুয়ালি ইন্সপায়ার করেছিল যে যাওয়ার জন্য। র্যান্ডমলি রেজিস্ট্রেশন করা হয়েছিল, বাট যখন অডিশনের জন্য ডাক আসে, ওয়েল ইটস আ টাই, আমরা দুজনকে নিয়ে যাচ্ছি আমাদের সাথে। তারপর অডিশন থেকে গ্র্যান্ড অডিশন, এরকম করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি আগাই। কনগ্রাচুলেশনস আনিশা বিনতে কামাল। তখন অ্যাকচুয়ালি কখনো ভাবিনি তার আগে যে এত দূর পর্যন্ত আসতে পারবো। এই পর্যন্ত কঠিন চ্যালেঞ্জ বলতে গেলে আমি বলবো যেসব ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমার ফার্স্ট টাইম কাজ করতে হয়েছে, যেমন থোর, তারপরে হচ্ছে যে কাঁচা কাঁঠাল আমি খেয়েছি বাট কখনো নিজে রান্না করি না। তো এইসব রান্না যখন আমার সামনে চ্যালেঞ্জ হিসেবে আসতো, ওগুলো মনে হতো আমার জন্য খুব কঠিন ছিল। কঠিন হলেও ওই চ্যালেঞ্জগুলোই পরে আমার জন্য অনেক ভালো মার্কস এনে দেয়। বেশি ভালোবাসা সাবাব, তারপরে হচ্ছে জাকি, তারপরে হচ্ছে সাদিয়া, ওরা আমার সেম এজ অলমোস্ট। সাবাব অ্যান্ড জাকি বাদ পড়াতে আমার বেশি কষ্ট লেগেছে। বেস্ট অফ লাক জাকি।
জাকির স্টোরি ওয়ান কাইন্ড অফ আমার সাথে মিলে। সো ও আজকে যেই জায়গায় আছে ওই জায়গায় আমি 5 বছর আগে ছিলাম। সাবাব বাদ পড়াতে খারাপ লাগে বেশি, কজ সাবাব হচ্ছে একদম আমার ছোট ভাইয়ের মতন। আর ও যখন থাকতো এখানে অনেক কেয়ারিং একটা এনভায়রনমেন্ট ছিল, ও সব কিছু অনেক খুঁটিনাটি আমাদের সবাইকে অনেক এন্টারটেইনমেন্ট করতো বলতে গেলে। বাসায় বসে রান্না অথবা ইউটিউব দেখে রান্না, মায়ের কাছ থেকে শিখে রান্না করে আমার মনে হয় না একটা প্রফেশনালি যেতে পারবো বেশি দূর। সো ফার্স্ট প্ল্যান হচ্ছে যেহেতু আমাকে এটা প্রফেশন হিসেবে নিব, আমি এখান থেকে বের হয়ে আগে আমার স্কিল আরও ডেভেলপ করার দিকে মনোযোগ দেবো। সেরা রাঁধুনি হওয়ার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর যে লড়াই, সেটা হবে 3 জনের মধ্যে। তার মানে আজ ও আগামী পর্বের যে চ্যালেঞ্জ, সেটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তা আমি জানতে চাই যে কার মনের ভিতরে কি চলছে। নাতাশা? টপ 4-এ আছে, এটা তো ভালো লাগা আছে, বাট টেনশনটা আরও বেশি ভালো লাগার চেয়েও, কারণ এই মুহূর্তে আসলে বাদ পড়তে চাই না। সো এক্সাইটেড, টেনশন, ভালো লাগা সব কিছু মিলাই এখন আসলে। নূপুর? এখন আসলে ভালো লাগার চাইতে ভয়, টেনশন এটাই বেশি কাজ করছে, এক্সাইটমেন্ট। এখন আমার মনে হয় যে যেই 4 জন আমরা আছি কেউই সেরা 3-এ, সবারই সেরা 3-এ যাওয়ার ইচ্ছা, কেউই বাদ পড়তে চায় না। তো ওই একটা মেন্টাল প্রেশার তো আছে। সত্যি কথা, এত দূর পর্যন্ত এসে কেউই তো বাদ পড়তে চায় না, সেই প্রেশারটাকে ফিল করছেন সাদিয়া? অবশ্যই অনেক প্রেশার ফিল করছি, কারণ এত চ্যালেঞ্জেস ফেস করে এসে 15 জন ছিলাম আমরা এখানে, 15 জন থেকে সেরা 4। সো এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, প্লাস অনেক একটা এক্সপেকটেশন থাকে সবার। সো অনেক প্রেশার ফিল করছে, আর এত কাছে এসে কেউ আসলে ফিরে যেতে চায় না। আনিশা? প্রথমেই আলহামদুলিল্লাহ যে এই পর্যন্ত আসতে পেরেছি, কিন্তু এখন এখানে আসার পর আরও টেনশন কাজ হচ্ছে যে এই মুহূর্তে এসে বাদ পড়তে চাচ্ছি না। আর এখানে আমরা সবাই সবার থেকে মানে একদিক দিয়ে ভালো, সো কী যে হবে কিছু বুঝতে পারতেছি না। দর্শক, সেরা রাঁধুনি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর যে লড়াই, সেরা 3-এ যাবার, সেই লড়াইটা কঠিন যে হতে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু তা কত কঠিন হতে যাচ্ছে তা জানতে হলে আমন্ত্রণ জানাতে হবে এই মহামঞ্চে আমাদের 3 সম্মানিত বিচারককে। মঞ্চে আসছেন কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা, এক্সপার্ট শেফ শুভব্রত মৈত্র এবং আওয়ার ফেভারিট অ্যাক্ট্রেস দিলারা হানিফ পূর্ণিমা। লড়াইটা কঠিন, কারণ এই লড়াই স্বাদের লড়াই। সেরা স্বাদ নইলে বাদ। এমন স্বাদ চাই যার কথা মনে রাখবে সবাই। শুধু স্বাদ নয়, সবার মনে রাখতে হবে রান্নার স্কিল, ক্রিয়েটিভিটি, প্রেজেন্টেশন, সব কিছু, সব। Welcome judges. থ্যাংক ইউ। ডিয়ার পার্টিসিপেন্টস, হাউ আর ইউ? হ্যালো, আলহামদুলিল্লাহ। সবাই কমফোর্টেবল? কমফোর্টেবল, বাট টেনশনে আছে। কিসের টেনশন? এই যে কি চ্যালেঞ্জ হবে, এটাই তো টেনশন একটা বড়, যে নতুন কি চ্যালেঞ্জ আসছে। বেস্ট অফ লাক ফর টুডেস চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের কথা না জানিয়ে শুভকামনা? সে কি, তুমি এখনো জানাওনি? নট অ্যাট অল, আমি শুধু এতটুকু বলেছি যে এতদিন ধরে তারা যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, আজকে ডেফিনেটলি তার থেকে কঠিন হতে যাচ্ছে। আসলে সেরা রাঁধুনির এই মহামঞ্চে প্রত্যেকটা চ্যালেঞ্জই থাকছে, একটা চ্যালেঞ্জের চাইতে আরেকটা চ্যালেঞ্জ আরও বেশি কঠিন। আমি কিন্তু একটা কথা বলেছি, আজ এবং আগামী পর্বের চ্যালেঞ্জ শেষে আমরা পেয়ে যাব আমাদের সেরা 3। যাক, তুমি বেশি কিছু জানাওনি, সবসময় তো হিন্টস দিয়ে এসেছো, আজকে কোনো হিন্টস পাওয়া যায়নি। অন্য অন্য দিনের চাইতে আজকের এপিসোডটা আমাদের একটু সময় বেশি লাগবে। ভালোই হয়েছে তুমি কিছু জানাওনি। থ্যাংক ইউ।
অ্যাটলিস্ট আজকে আর আমাকে কেউ কোনো অভিযোগ করতে পারলো না যে আমি হিন্টস দিয়ে দিয়েছি। তো প্রতিযোগিতা এগিয়ে নেওয়া যাক। ঠিক যেমনটা আপনারা শুনলেন যে আজকের চ্যালেঞ্জটা হতে চলেছে একটু লম্বা, তার সাথে আরেকটু অ্যাড করি, আজকের চ্যালেঞ্জটা হতে চলেছে আরেকটু বেশি কঠিন। কারণ এতদিন আপনারা রান্না করেছেন, আমাদের সামনে নিয়ে এসছেন, বাট এইবারে আপনারা আমাদের রান্না দেখে রান্না করবেন। তাই জন্যে প্রতিযোগিতাটা হবে আমাদের সাথে, আমাদের বিপরীতে। সো আবারও সবাইকে জানাই শুভকামনা। এই চ্যালেঞ্জে প্রফেশনাল কুকিংয়ের সাথে ডিরেক্টলি জড়িত আছেন আমাদের দুই বিচারক, শেফ মৈত্র এবং কুলিনারি এক্সপার্ট রীতা আপা। তাদের দেখানো ডিশ আপনাদেরকে তৈরি করে দেখাতে হবে এবং এই চ্যালেঞ্জে আপনাদেরকে বিট করতে হবে শেফদের। অর্থাৎ আজকের চ্যালেঞ্জ বিথ দ্য শেফ। হারিয়ে দাও শেফকে, বাট এটা কি এত সহজ? আসলে সম্ভব, কারণ আপনাদের অভিজ্ঞতা অনেক বছরের আর তাদের তো মাত্র শুরু। আমার তো মনে হয় এটা সম্ভব, যদি ওরা মনোযোগ দিয়ে কাজটা করে, দেখে করবে, আমাদের চাইতেও ভালো করতে পারে, যদি তাদের সেই পেশেন্স থাকে, সেই ধৈর্য থাকে। আমি তো প্রতিযোগীদের মতো টেনশন ফিল করছি। তাহলে আজকে কে রান্না করতে যাচ্ছে? আমাদের বিট দ্য শেফ চ্যালেঞ্জে প্রথম দিনে চ্যালেঞ্জ রাখতে যাচ্ছেন কুলিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রীতা। থ্যাংক ইউ শেফ অ্যান্ড পূর্ণিমা আপু, আপনাদেরকে আপনাদের আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। অ্যান্ড রীতা আপা, ওভার টু ইউ। থ্যাংক ইউ মারিয়া। দর্শক, আজকের চ্যালেঞ্জ বিথ দ্য শেফ। আমাদের সম্মানিত বিচারক কুলিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রীতা একটি ডিশ প্রিপেয়ার করে দেখাবেন আর আমাদের প্রতিযোগীদেরকে তাই অনুকরণ করতে হবে। আজকের চ্যালেঞ্জের নাম বিথ দ্য শেফ। রীতা আপা, প্রস্তুত? আমি প্রস্তুত। তাহলে শুরু করা যাক। আমি যেটা তৈরি করছি এটার নাম হলো ক্রিস লরেন্স। এটা একটা ফ্রেঞ্চ প্যাটিসারি। প্রথমেই যেটা করব, আমি এই মোল্ডটা ইউজ করব। তো এই প্যানে আমি জাস্ট একটু বাটার এখানে বিট করে রেখেছি। বাটারটাকে আমি বেশ অনেকটা বাটার কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এইটা আমি বেক করব, যেটা ডিশটা প্রিপেয়ার হয়ে গেল। আর এটা আমি ওভেন বেক করব, ঠিক আছে? এখন আমি যেটা করব, পাফ পেস্ট্রি বানাবো। এখানে 1 কাপ, আমার 1 কাপেই হয়ে যাবে। পাতলা একটা ডো বানাবো। তার সাথে বেকিং পাউডার যাবে হাফ টিস্পুন। এই ডোটা বানাতে হলে অনেকেই অয়েল ইউজ করে, তা আমি এখানে অয়েল ইউজ করব না, আমি বাটার ইউজ করছি। 1/3 কাপ বাটার এর মধ্যে লেবেল দিয়ে দিচ্ছি। একটা এগ নিব। একটা এগের কিন্তু পুরোটা এখানে লাগছে না, জাস্ট আমি একটু বিট করে নিচ্ছি। আমার এইখানে হাফ এগ লাগবে, তার সাথে একটু পানি অ্যাড করে নিচ্ছি। আমি এখন এটা মাখানোটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে পাফ ডোর মেইন হলো মাখানো। এবারে আমি যেটা করব, এটা মাখানোর জন্য একটা প্লেন বেস হলে ভালো হয়। তোমরা চাইলে এই ফ্ল্যাট জায়গাটা ইউজ করতে পারো। হাতের এই জায়গা, এই পুরো জিনিসটা তোমার হাতে লাগবে না, স্মুথ একদম মসৃণ হয়ে যাবে জিনিসটা। গ্লেজি হয়ে গেছে। এই এখন আমি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করতে পারো
তত বেটার। এরপর বাটার, এটা হাফ কাপ। খুব সিম্পল, ভালো করে বাটার লাগাও, প্রত্যেকটা অংশে যেন বাটার যায়। তারপর যেটা করতে হবে, ড্রাই ফ্লাওয়ার ছিটিয়ে দেবে। এইটাও ভালোভাবে ছিটাতে হবে যেন তোমার পার্ট বাই পার্ট খুলে আসে। এখন যেটা করতে হবে, আমরা 3টা পার্ট করে নিব। এই একটা পার্ট, এই একটা পার্ট। এখন এটাকে ফোল্ড করে নিব। এটা ফোল্ড করলাম না, এখন এটা এই পাশে আসবে। এটা এই দেখেছো, এই ফোল্ডটা এই 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 চলে গেল। এবার মিডলে চলে এলাম, বড়টায় হয়ে গেল। হ্যাঁ, ডো শেষ। এখন একটা এ ধরনের পেপার যদি ভালো, ভেতরে একটু ফ্লাওয়ার ডাস্ট করে নাও, নিয়ে এই যে দিয়ে দিলাম। এমনি বেলতে গেলে বাটার সব বেরিয়ে যাবে। এটা একটু ফ্রিজে রাখতে হবে, ফ্রিজ থেকে এনে আমরা আরেকটু বেলে দেন মোল্ডে দিয়ে দিব। এইটা ডিপ ফ্রিজে রাখবে, ডিপে। আমার নেক্সট স্টেপ হলো ভিতরের ফিলিংটা তৈরি করা। এখানে তোমরা ক্যাপসিকাম দেখতে পাচ্ছ, কেটে নিব আমি। হ্যাঁ, তো কিউব করা চিকেনটা আমরা ইউজ করছি, কেটে নিচ্ছি। চিকেনটা কেটে নিলাম। আমরা এখানে মাশরুম ইউজ করব আমি। মাশরুমটা জাস্ট 4 পিস হবে, বা এইভাবেও কাটা যায়, স্লাইসও করা যায়। কাটিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা সসেস ইউজ করছি। সসেসটা আমরা একটু পেস্ট্রি করে কাটলে জিনিসটা ভাল লাগে। আমি এখানে 1 পিস ইউজ করলাম। মশলার মধ্যে চপ গার্লিক অ্যান্ড চপ জিঞ্জার যাচ্ছে। অলমোস্ট ডান। আমি এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি। চুলাটা ধরিয়ে দিলাম। এখানে আমি যেটা করব, এই 2 টেবিল স্পুনের মতো ঘি এখানে দিয়েছি। ঘির সাথে দিয়ে দিলাম চপ জিঞ্জার অ্যান্ড গার্লিক। দেন এটা একটু ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে দিব। কারণ এটা আমার অত কুক করার দরকার নেই, বিকজ এটা কিন্তু আবার ওভেনে যাবে, বেক হবে। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর আমি একে একে এখন বাকি সব উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। 1 চামচ পরিমাণ পিউরি, হ্যাঁ, মাশরুম। এখন আমি একটু লবণ অ্যাড করব। চেডার চিজটা দিয়ে দিলাম। চেডার চিজটা গলে এটা একটা স্টিকি ভাব আসবে। চেডার চিজও তোমার এখানে 2 টেবিল স্পুনের মতো লেগেছে। আমরা শুধু চিজটা গলা পর্যন্ত ওয়েট করছি। দেন অরিগানো স্লাইস চিজটা দিতে পারি, চাইলে চেডারের বদলে দিতে পারো, বাট চেডারটা দিলে টেস্টটা ভালো হয়। অরিগানো দিয়ে দিলাম। অলমোস্ট এটা ডান। আমি একটু টেস্ট দেখে এখন জালাপিনো অ্যাড করলাম, কাঁচামরিচ অ্যাড করলাম এবং গোলমরিচ। চুলাটা বন্ধ করে দিলাম। সামান্য একটু পিঞ্চ সুগার। এখন নাতাশা গিয়ে ওই পাফ ডোটা নিয়ে আসো।
ভিতরে রেখে বেললেই ভালো, যে তোমার বাটারটা আর বের হচ্ছে না। আমার এটা বেলা মোটামুটি হয়ে গেছে, এখন জাস্ট স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব। ডিমটা ফেটে নিলাম, এখন এখান থেকে আমি হাফ ডিম সরিয়ে রাখবো। আর এই যে মিশ্রণটা আছে, দুধ, ঘি, একটু ডিম এর সাথে এখন অ্যাড করে দিলাম। এই মিশ্রণটাই উপরে যাবে, সাথে হাফ টিস্পুন বাটার যাবে। যতটা সম্ভব স্মুথ করা যায় ফেটে স্মুথ করে নিতে হবে। একজন ওভেনটা 180 সেন্টিগ্রেড তাপে 5 মিনিট প্রিহিট করে নিতে হবে। যতটা সম্ভব ফাইন করা যায় চেষ্টা করবে, তবে হ্যাঁ ইসের বাইরে যেন না যায়, মোল্ডের বাইরে যেন না যায়। মোল্ডের বাইরে গেলে ঝামেলা আছে। আমি ঢেলে নিচ্ছি। এখন ওপরে যেটা হবে, হ্যাঁ ওই একটা ক্রিমি ভাব চলে আসবে। বাস লাস্টে এখন মজারেলা চিজ শেষ। এটা একটু চিজি, এটা একটু আসলে খুব রিচ একটা ডিশ, ক্রিস লরেন্স। এটা অত ডোটাও বাটারি, তারপরে ঘি আছে, এটা একটু রিচ বাট খেতে খুবই টেস্টি। আর এখন ওভেনে 180 সেন্টিগ্রেড তাপে আমরা 30 মিনিট বেক করব। আমি এখন দিয়ে দিচ্ছি। এখন 30 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে এই ক্রিস লরেন্স বেক হওয়ার জন্য। শেফ, রীতা আপা যে ডিশটা বানাচ্ছেন, মানে এই ডিশটার নামটা কি? এটার নাম হচ্ছে ক্রিস লরেন্স। এটার মানে খাবারের পর ফিলটা কীরকম? এটা অনেকটা ওই যে পেস্ট্রি প্যাটিস টাইপের। আমাদের টপ 4 পার্টিসিপেন্টস তারা কি পারবে? চোখ দিয়ে যদি ভালো করে দেখে আমার মনে হয় পারা যায়। মানে এক একটা জিনিস যে আমরা রান্না কিচেনে দেখি, এর মধ্যে 30% বা 20% হচ্ছে অ্যাকচুয়ালি নলেজ, বাট 80% হচ্ছে এক্সপিরিয়েন্স। এবং এই 80% এক্সপিরিয়েন্সটা আসে মেনলি হচ্ছে বাই আইস। যদি চোখ দিয়ে ফলো করে কাজটা 100% না হলেও অ্যাটলিস্ট 80-90% পর্যন্ত কাছাকাছি যাওয়া যাবে, কাছাকাছি করতেই পারে। এখন যেটা করতে হবে, এটা প্লেটে সার্ভ করে দিতে হবে। দেখেছো, এই যে এটা একদম পারফেক্ট বেক হয়েছে। এন্ড এটাও কিন্তু একটা টেকনিক। হ্যাঁ, দুটো প্লেট নিবে, একটাতে উল্টাবে, তারপর এটাকে সার্ভ করবে। হয়ে গেল তোমাদের জন্য ক্রিস লরেন্স। আর এর গন্ধে গন্ধে আমি চলে আসলাম স্বাদ গ্রহণ করবার জন্য। তোমাকে দেখে আমার আরো ভালো লাগছে। একটু কি কেটে দেবো, টেস্ট করবে? প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, তৈরি হয়ে গেল ক্রিস লরেন্স। আর এবার আমরা সবাই আগে এটা স্বাদ গ্রহণ করব, তারপরে আমাদের প্রতিযোগীরা এটা প্রিপেয়ার করবে। দেখা যাক বিদ্যা শেফ চ্যালেঞ্জে তারা কেমন করেন।
আজকের চ্যালেঞ্জ বিট দ্য শেফ। আমাদের কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা তার ডিশ তো প্রিপেয়ার করেছে, এবার আমাদের কন্টেস্ট্যান্টদের পালা। কন্টেস্ট্যান্টস, নাও ইটস ইয়োর টার্ন টু বিট দ্য শেফ। এবং সেটা শুরু হচ্ছে আপনাদের রাঁধুনি গ্রোসারি স্টোর থেকে, আর যার জন্য আপনারা সময় পাবেন 15 মিনিট। অ্যান্ড ইউর টাইম স্টার্টস নাও। নির্ধারিত সময়ের ভিতর আপনারা চলে এসেছেন, সব উপকরণ পাওয়া গেছে তো? এবার আপনাদের পালা ক্রিস লরেন্স তৈরি করবার, এবং রিতা আপার কাছাকাছি বা তাকে যদি বিট করতে পারেন তাহলে তো কথাই নেই, কারণ আজকে চ্যালেঞ্জের নামই হচ্ছে বিট দ্য শেফ। এবং আপনাদের প্রিপারেশনের জন্য টাইম দেওয়া হচ্ছে 90 মিনিটস, অ্যান্ড ইউর টাইম স্টার্টস নাও। Contestants, you have 1 hour left. Our top 4, you have 40 minutes in your hand, আর এই 40 মিনিটের ভিতরে কিন্তু আপনাদেরকে বেক করতে হবে, so hurry up. অলমোস্ট রেডি, বাট আমার ডোটা একবার মানে ডোয়ের মধ্যে একটু প্রবলেম করে ফেলছিলাম, সো আমার ডোটা সেকেন্ডবার বানাতে হয়েছে, এর জন্য একটু পিছায় আসি, আর জানি না টাইম মতন বেক হবে কিনা। বুঝতে কোনো সমস্যা হয়নি, রীতা ম্যাম যখন দেখিয়েছেন খুব সুন্দর করে ডিটেইলে বুঝিয়ে দিয়েছেন, কোথায় কোথায় আমরা ভুল করতে পারি সেটাও উনি খুব সুন্দর করে পয়েন্ট আউট করে দিয়েছেন, তো বুঝতে সমস্যা হয় না।
আমার কাজ মোটামুটি শেষ, আমি ওভেনে দিয়ে আসছি 30 মিনিটের জন্যই। এখন ওয়েট করছি যেন পারফেক্টলি বেক হয়ে আসে। ম্যামের মতো করার তো চেষ্টা করেছি, জানি না কতটুকু হয়। এখন ওভেনে দিয়ে দিয়েছি, বাকিটা এখন ওয়েট করা ছাড়া আর কোনো অপশন নেই। জানি না এত কম টাইমের ভিতর কি হবে নাকি, কিন্তু স্টিল চেষ্টা করে যাচ্ছি। আর রীতা ম্যাম যখন বলছিল যে মানে এটা নিয়ে, তখন অনেক ইজি মনে হয়েছিল, কিন্তু যখন করতে গিয়েছি তখন বুঝছি আসলে জিনিসটা যত ইজি দেখতে তত ইজি না। তোমরা যদি কিছু বানাতে চাও সাদিয়া, তোমরা বানাতে পারো। Costing is supposed to be done within this time, and any sauce or any garnish if you want, you always can make. If you don't want, you can always skip. It's totally up to you. Our top 4, you have only 10 minutes left. Hurry up. ম্যাম 4 মিনিটে যদি বেকিং কমপ্লিট না হয়? বেক আমাদের এখনো হয় নাই, আরো টাইম লাগবে 10 মিনিট। সবারই লাগবে? আমার হয়ে গেছে প্রায়। ম্যাক্সিমাম কত মিনিট লাগবে তোমাদের? 10-15 মিনিট 10 হবে। মিনিট। 15 মিনিট লাগবে। 15 মিনিট লাগবে। 10 মিনিট হবে। Every 5 minutes 2 মাইনাস হবে। Take your time, no problem. আপনাদেরকে 15 মিনিট এক্সট্রা দেওয়া হলো। প্রতি 5 মিনিটে 2 points will be deducted. And your 15 minutes starts now. Natasha, are you done? আমি পিছনটা দেখতে চাচ্ছি আসলে যে ফুললি কুকড হয়েছে কিনা। আরেকটু হবে মনে হয়, 2-1 মিনিট। Already 5 minutes gone. So আপনাদের প্রত্যেকের সেলফ কনফিডেন্সের মার্কস থেকে 2 points will be deducted. Okay, Natasha, 4 points will be deducted from your self-confidence mark. Okay, Anishar তাহলে 4 points deduct হবে। Contestants, you have 10 seconds. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, and your time's up. নাতাশা এবং আনিশা, আপনারা সেলফ কনফিডেন্সে 10 পয়েন্টস থেকে 4 পয়েন্টস হারিয়েছেন। নূপুর এবং সাদিয়া, আপনারা হারিয়েছেন 6 পয়েন্টস। আজকের লড়াই কিন্তু হচ্ছে বেশ কঠিন বলতেই পারেন, কারণ আজ নির্ধারিত সময়ের থেকে যে 15 মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের, কারণ তারা নির্ধারিত সময়ের ভিতর শেষ করতে পারেনি বলে, এবং সেলফ কনফিডেন্সের মার্কস থেকে -2 করে এক একজন হারালেন এক এক রকমের মার্কস। আর এবার ফুড টেস্টিংয়ে দেখা যাক কে কত মার্কস পান, কিন্তু তার আগে ফুড টেস্টিং তো শুরু করতে হবে। খুলনার নাতাশা, আপনাকে দিয়ে শুরু হোক। নাতাশা, Yes, ma'am.
আজকে আমাদের কালিনারি এক্সপার্ট রীতা আপা যে ডিশটা দেখিয়েছেন তার কাছাকাছি যেতে পেরেছেন? টেস্ট করার চেষ্টা করেছি যাতে 100% ম্যামের মতোই হয়, বাট মনে হয়েছে কালারটা উপর একটু কম ব্রাউন করলে একদম লুক ওয়াইজও পারফেক্ট হতো। নাতাশার তো অলরেডি সেলফ কনফিডেন্সের 4 মার্ক কাটা আছে। টেস্ট ভালো আর সসটা ভালো বানিয়েছে, সসটা ভালো। একটু উপরটা বেশি হয়ে গেছে। টেস্ট ইজ গুড, মানে আমার কাছে ভালো লেগেছে। পিসটা একটু কাঁচা, ওই ডোটা যেটা এটা তো ওই যে কাঁচাটা ব্লাইন্ড বেক করা না, ডাইরেক্ট। হ্যাঁ, ডাইরেক্ট। তার জন্য নিচটার আগুনটা বেশি হওয়ার দরকার। সম্পূর্ণ বেকিংটাই 35 মিনিট বা 40 মিনিট নিচের ট্রেতেই করেছি পুরোটাই। কস্টিং বলুন। টোটাল 400 টাকা আসে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে ঢাকার প্রতিযোগী নূপুর। বানিয়েছেন এরকম কিছু আগে কখনো? বানানোর সময় কি মনে হচ্ছিল, পারবো না? পারবো মনে হচ্ছিল, কারণ বানানোর পরে কি মনে হচ্ছে, পেরেছেন না পারেননি? মনে তো হচ্ছে পেরেছি। নূপুর সেলফ কনফিডেন্সের 6 পয়েন্টস অলরেডি আপনার মাইনাস করা। ফ্লেভারটা ভালো আছে, কিন্তু আরেকটু বেক হওয়ার দরকার ছিল। নিচে একটু কাঁচা রয়ে গেছে, উপরের কালারটা একদম পারফেক্ট। আমার কাছে তো টেস্ট ভালোই লাগছে, বিকজ যখনই কোনো কিছু চিজের সাথে আসলে যায়, যেখানে সসেজ আছে, মাশরুম আছে, ক্যাপসিকাম, নানা ধরনের ইনগ্রেডিয়েন্টস চিজের সাথে বেক হলে ওটা এমনি খেতে মজা লাগে। মেইন ব্যাপারটা হচ্ছে ডো কতটুকু আপনার পারফেক্ট হলো, কতটুকু কুক হলো, কাঁচা রইলো কিনা, সেটাই দেখার বিষয়। মোল্ডের মধ্যে পেস্ট করছেন, মানে ওই যে তালি দেয় না, এরকম একটার পর একটা তালির মতন। তো একবারে সুন্দর একটা সাইড হতে হবে, বাইরের সাইডটা সুন্দর একটা রিং দেখতে লাগলে ভালো লাগে। এটা যেটা প্রবলেম হয়েছে, ওই মোল্ডে ঠিক মতো একটু প্রেস কম হয়েছে। আমি দেখিয়েছিলাম যখন করেছি, মোল্ডে চারিদিকে ভালো করে চেপে, বললাম না আমি যে চেপে দিতে হবে, তারপরে যে একটু নিট যেন হয়, মানে ওই জায়গাটা একটু প্রবলেম হয়েছে। শেফ যেটা বললেন, টেস্ট ভালো, টেস্ট ইজ গুড না? কস্টিং 580 টাকা এসেছে কষ্ট। থ্যাংক ইউ। চট্টগ্রামের সাদিয়া, ফুড টেস্টিং এর পালা আপনার, চলে আসুন। সাদিয়া, কি মনে হয়? জানি না ম্যাম, কারণ ফার্স্টে একটু ভুল হয়, মেবি বাটারের অ্যামাউন্টটা বেশি হয়েছে অর সামথিং, মানে একটু অয়েলি হয়ে গিয়েছিল বেশি অয়েলি তো এরপর আবার তাড়াতাড়ি ওইটা রেখে আরেকটা করেছি। ওর বেকটা ভালো হয়েছে। সাদিয়ার সেলফ কনফিডেন্সের 6 পয়েন্ট অলরেডি মাইনাস করা হয়েছে। আমার কাছে ওর ডোটা ভালো লেগেছে, ডোটা বেশ ভালো, ফাইন বেক হয়েছে। কখনো বানিয়েছেন এরকম? পাফ পেস্ট্রি ডো আমার জন্য ফার্স্ট টাইমই ছিল, তো ম্যামকেও বলছিলাম যে ম্যাম এটা ফার্স্ট টাইম আমার জন্য। টেস্ট ভালো, কিন্তু আপনার উপরের চিজের লেয়ারটা মনে হয় একটু বেশি শক্ত হয়ে গেছে। ডোটা ভালো, ডো কুক যেটা তলাটা যেটা অনেক সময় কাঁচা থেকে যায় ওইটা কুক। ফার্স্ট টাইম হিসেবে নো ডাউট ইট ইজ গুড। পসিবলি বেকিং ইজ অ্যান আর্ট উইচ কামস উইথ পারফেকশন, সো ওই জায়গাতে অবভিয়াসলি একটা স্পেস আছে। থ্যাংক ইউ। আজকের দিনের শেষ প্রতিযোগী ঢাকার আনিশা। আপনার পায়ে দেখে কি মনে হচ্ছে, আপনি আমাদের রীতা আপা যে ডিশটা বানিয়েছিলেন সেটাকে বিট করতে পেরেছেন না কাছাকাছি গিয়েছেন? বিট করতে তো পারিনি, বাট আমি ট্রাই করেছি কাছাকাছি যাওয়ার।
জাজেস মনে করিয়ে দিয়ে আনিশা কিন্তু অলরেডি সেলফ কনফিডেন্সের 4 পয়েন্ট মাইনাস হয়েছে। আনিশা, তুমি কি ভেতরে মোজারেলা চিজ দিয়েছো যে রান্নার সময়? উপরে দিয়েছো? আমার কাছে ভালোই লেগেছে, করতে একটু ব্রাউন হয়ে গেছে বেশি। আপনার উপরের লেয়ারটা ব্রাউন হলেও খেতে খুব মজা লাগছে। মোজারেলা চিজটা মুখে দেওয়ার পর টেস্ট ভালো লাগছে, কিন্তু এবার আমি ডো নিয়ে বলতে পারবো, কারণ বাকিদেরটা খাওয়ার পর ফার্স্টে তো আমি রিতাপাতটা খেয়েছি, খেয়ে ডো সম্পর্কে আইডিয়া হয়ে গেছে আমার। বাকি তিনজনের পর আপনি যখন আসলেন তখন আমি বলতে পারবো আপনার ডোটা অনেক মোটা, নিচের লেয়ারটা অনেক মোটা, যেটা পুরোপুরি বেক হয়নি। তো যেহেতু এটা মোটা, এটা অনেকটা কাঁচা। কস্টিং বলুন। অ্যারাউন্ড আমার 390 টাকা আসছে সব মিলিয়ে। থ্যাংক ইউ। দর্শক, ফুড টেস্টিংয়ের পরে আমার কাছে চলে এসেছে ফলাফল। আপনাদের এবং আমাদের প্রতিযোগীদের মনে করিয়ে দিতে চাই, আজকের পর্ব এবং আগামী পর্বের স্কোর মিলে যিনি সবার পিছনে থাকবেন তিনি এই মঞ্চ ছেড়ে চলে যাবেন। আজকে যারা এগিয়ে রয়েছেন তাদের জন্য হবে অ্যাডভান্টেজ। আনিশা, সেলফ কনফিডেন্সের -4 তো রয়েছেই, সেই সাথে আপনার ডোটা বেশ মোটা হয়েছে অন্যদের থেকে, সেটা বিচারকরা বলেছেন, এবং একটু কাঁচাও ছিল। মেজারমেন্টগুলো জানার পরেও কোথায় গিয়ে আসলে একটু ঝামেলাটা হয়ে গেল? মেজারমেন্ট ঠিকঠাকই দিয়েছিলাম, বাট আমি হচ্ছে তাড়াহুড়া যে বেক করতে হবে অনেক টাইম নিয়ে, তো আমার ডোটা একবার একটু প্রবলেম হয়ে গেছিলো, আবার ডো রেডি করতে হয়েছিল টাইমের সাথে ম্যাচ করতে গিয়ে। মেবি আমি ডোটা ঠিক মতন একদম পাতলা করে করতে পারিনি, যেটার কারণে মেবি একটু প্রবলেম হয়ে গিয়েছে। আজকের চ্যালেঞ্জের আপনার স্কোর 23.2 আউট অফ 30। সাদিয়া, আজকে আপনাকে অন্য দিনের থেকে আমি খুব বেশি নার্ভাস দেখেছি। টপ 4-এ এসে প্রেশারটা বেশি বেড়ে গিয়েছে, প্লাস এখান থেকে ফিরে যেতে কেউ চায় না, সো অনেক প্রেশার লাগছে এটা। সাদিয়া, আপনার স্কোর 23 আউট অফ 30। নূপুর, আজকে চ্যালেঞ্জ আপনার জন্য কতটা কঠিন ছিল? অনেক বেশি কঠিন ছিল, কারণ এর আগে পাফ পেস্ট্রি করা হয় নাই আমার, আর অনেক সেনসিটিভ আমার কাছে মনে হয়েছে। ফ্লেভার থেকে শুরু করে বেকিং অ্যান্ড মেকিং দ্য ডো, এভরিথিং ওয়াজ সো টেকনিক্যাল। দেখতে খুব মনে হচ্ছিল জাস্ট অ্যাসেম্বল, বাট ইট ওয়াজ রিয়েলি টাফ। নূপুর, আপনার আজকের স্কোর 22.5 আউট অফ 30। এই অবস্থায় এসে বটমে এসে তো অবশ্যই খারাপ লাগছে, কারণ চ্যালেঞ্জের যেহেতু 2 দিন পর পর, প্রথম দিন যদি একটু স্কোর এগিয়ে থাকা যায় পরের দিন, সেটা অবশ্যই একটা অ্যাডভান্টেজ, বিশাল বড় অ্যাডভান্টেজ। সেটা যেহেতু আজকে পাইনি, সো আগামীকাল অনেক বেশি চেষ্টা করতে হবে, সো সেটার একটা প্রেশার আছে। সো খারাপ লাগছে, বটমে আসতে তো আসলে ভালো লাগে না। নাতাশা, জাস্ট বেকের চ্যালেঞ্জ শেষে আপনি ছিলেন আমাদের টপ পারফর্মার, এবং সেরা 5-এ সবাই বলছিলেন যে নাতাশাই বেকিংয়ে বেস্ট। আজকে পারফরমেন্স শেষে কি বলবেন? আজকে বেস্টটা মনে হয় দিতে পারিনি, কোথাও না কোথাও আমার ইসে একটু ভুল হয়ে গেছে, বাটারটা বেশি হয়ে গিয়েছিল ডোতে, ওইটার জন্য একটু পারফেক্ট আনতে পারিনি আমি। নাতাশা, আপনার আজকের স্কোর 23.8। ইউ আর আওয়ার টপ স্কোরার টুডে। কংগ্রাচুলেশনস। তো আজকের পারফরমেন্স শেষে আপনি রইলেন সবার থেকে এগিয়ে সেরা 3-এ যাবার জন্য। আগামী পর্বের পারফরমেন্স শেষে আসলে কি হয়ে যায় সেটা কেউই বলতে পারছেন না। প্রত্যেকের স্কোরের ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি না। সো নেক্সট এপিসোডে আপনাদের পারফরমেন্স অনেক কিছু বদলে দিতে পারে, আর সেরা 3-এ যাবার
একটা প্রেশার তো রয়েছেই। সেই প্রেশারটা নিয়ে কে কতটুকু ভালো পারফর্ম করতে পারেন সেটাই হলো দেখবার বিষয়। বেস্ট উইশেস ফর অল অফ ইউ। দর্শক, শেষ হলো বিট দ্য শেফ চ্যালেঞ্জের প্রথম দিনের পারফরমেন্স। আর প্রথম দিনের পারফরমেন্স শেষে নাদিয়া নাতাশা রইলেন সবার থেকে এগিয়ে। আগামীকাল এক্সপার্ট শেফ শুভব্রত মৈত্র তাদেরকে এমনই এক চ্যালেঞ্জ ছুড়ে দিবেন এবং সেই চ্যালেঞ্জে আমাদের সেরা চারের সুযোগ থাকছে নিজেদেরকে টপ 3-তে রাখবার। দেখা যাক কারা যান টপ 3-তে। নিশ্চয়ই সেই এপিসোড মিস করতে চান না। দেখতে হবে মাছরাঙা টেলিভিশন প্রতি শুক্র ও শনিবার ঠিক সন্ধ্যা 7:30 মিনিটে। আমি মারিয়া নূর আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।